আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নেপালের সারাংকোটে ভোর 4টায় রওনা দিয়ে সানরাইজ দেখার জন্য। এখন 5:30 6টায় সূর্যোদয় হবে। একটু একটু করে আকাশটা লাল হচ্ছে আর নিচে দেখুন এখনো অন্ধকার রয়ে গেছে। কিন্তু আমরা আসছি সি লেভেল থেকে প্রায় 5,000 ফিট উপরে সূর্যোদয় দেখার জন্য। এই যে সূর্য মামা উঠে যাচ্ছে অন্নপূর্ণার গা ঘেঁষে, এত সুন্দর এত সুন্দর। আর যখনই সূর্যটা উঠে গেল, সূর্যের আলো একদম অন্নপূর্ণার বরফে ঢাকা পাহাড়ের উপরে ছড়িয়ে পড়লো আর সেটা এখন রং ধারণ করলো সাদা থেকে লালে। এত অদ্ভুত এত অদ্ভুত, আলহামদুলিল্লাহ যে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। নিচে পাহাড়, মেঘ, উপরে সূর্য, সেগুলোর ঘিরে আছে অন্নপূর্ণা, এত অপূর্ব। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ করা আছে, তারপরে একটা গণেশ মূর্তি আছে, খুব সুন্দর জায়গাটা। আর এখানে তো সানরাইজ দেখার জন্য বিশাল আয়োজন, একদম ছাউনি দিয়ে বসার জায়গা, ছবি তোলার জায়গা, আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, বসে রেস্ট করতে পারবেন, মানে মনের মতো করে আপনি এখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থেকে সময় কাটাতে পারবেন। আর এই যে উপরের জায়গাটা দেখছেন, এখানে কিন্তু সিঁড়ি দিয়ে একদম উপরে যাওয়া যায়, যেটা কিন্তু এখান থেকে সানরাইজ আরো সুন্দর দেখা যায়। কিন্তু 100+ সিঁড়ি বেয়ে উঠে আমার কিন্তু প্রায় একটু ব্রিদিং প্রবলেম হয়ে গেছিল, তাই আমি আর উপরে উঠিনি, আর আমার জন্য জনি আর যারাও উপরে ওঠেনি। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আরো উপরে উঠতে পারবেন। আর এই জায়গা থেকে পাহাড়, আকাশ মানে এত সুন্দর এত অপূর্ব যে বলার মতো না। আর ভোরবেলা এই সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম, তখন তো অন্ধকার ছিল, বুঝতে পারি নাই, শুধু বুঝতেছি যে কোথায় যেন উপরে উঠে যাচ্ছি। আর সিঁড়িগুলো ছিল অনেক খাড়া খাড়া পাথরের সিঁড়ি, পাহাড়ের উপর সিঁড়ি দিয়ে ওঠা ভীষণ কষ্টকর। সি লেভেল থেকে প্রায় 5,000 ফিট উপরে যখন উঠেছি তখন কিন্তু বুঝতে পারিনি, শুধু একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কখন পৌঁছাবো, কখন সানরাইজ দেখব। কিন্তু যখন সকালবেলা নেমে আসছিলাম তখন তো চারিদিকটা যখন দেখছিলাম, মানে কি বলবো, ড্রাইভারকে বললাম যে আস্তে আস্তে চালাতে, যাতে আমরা একটু দেখতে দেখতে যাই। এখান থেকে অন্নপূর্ণা এত সুন্দর দেখা যায় যে চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আর নেপালে আসলে এই সারাংকোটে সানরাইজ দেখতে আসা এটা কিন্তু ম্যান্ডেটরি। আর এখানে অনেক ছোটখাটো রেস্টুরেন্ট আছে, চা নাস্তা খাওয়ার ব্যাপক ব্যবস্থা আছে, আপনারা চাইলেই এখানে খেতে পারবেন। আর কি রেখে কি ভিডিও করব, কি ছবি তুলবো বুঝতে পারছিলাম না। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে আমাদেরকে কত সুন্দর সৃষ্টি দিয়েছেন, কত সুন্দর আমাদেরকে উপহার দিয়েছেন প্রকৃতি, ফ্রেশ এয়ার, একদম কি বলবো, মানে নির্ভেজাল একটা জায়গা, এত সুন্দর যা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নিচে পাহাড়, মেঘ, আর আমরা তার উপরে, ভাবুন তো কি রকম লাগে একবার এই সময়টাতে। আর এই যে নিচে নদী, অপূর্ব অপূর্ব। তো আপনারা অবশ্যই নেপালে আসলে সানরাইজ দেখতে আসবেন সারাংকোটে। আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।